আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। একটি অনলাইন নিউজ পোর্টালে কী করে বিজ্ঞাপন আপলোড করতে হয় সেটা এই টিউটোরিয়ালে দেখে দেওয়া হচ্ছে। আমরা অ্যাডমিন প্যানেলে যাব, অ্যাপারেন্স, কাস্টমাইজ। সেখানে লেখা আছে হোম পেজ অল অ্যাডস, ক্লিক করব। এখন আমরা কি করে বুঝবো কোনটা কোন অ্যাড? এই যে লেখা আছে হোম পেজ সেকশন 1, হোম পেজ সেকশন 1। তাহলে আমরা এখানে ক্লিক করলাম। আমরা এখানে কয়টা বিজ্ঞাপন দিতে চাই? প্রথমত একটা সিলেক্ট করা আছে। আমরা যদি একটা বিজ্ঞাপন আপলোড করি, আচ্ছা, এটা সাইজ কি 1300x120। এখন 1300x120 এর বিজ্ঞাপন আমাদেরকে নিয়ে আসতে হবে। আমাদের কাছে 1300x120 এর বিজ্ঞাপন নাই, আমাদের কাছে আছে 970x90। আমরা এটা অ্যাপ্লাই দিলাম, চোস। এখন এই যে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনের ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আসতে হবে। আমরা হরলিক্সের ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দিলাম, পাবলিশ। আমরা ওয়েবসাইটে গিয়ে যদি রিলোড দিই তাহলে আমাদের বিজ্ঞাপন চলে আসছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই বিজ্ঞাপনের ওয়েবসাইটে চলে গেল, ফাইন। এখন এখানে যদি আমরা দুটো বিজ্ঞাপন দিতে যাই তাহলে এখানে সিলেক্ট করবেন 2, তাহলে আরেকটা বিজ্ঞাপন দেওয়ার জায়গা হলো। আমরা সেম বিজ্ঞাপনটা দিলাম, কথার কথা, এই যে চলে আসলো এখানে ওয়েবসাইটের লিঙ্ক, পাবলিশ। তাহলে আমরা কি দেখব? দুটা বিজ্ঞাপন এখানে দেওয়া যাবে। এখানে শুধু দুটো না, এখানে 3টা বিজ্ঞাপন, আবার যদি 4টা দিতে চান, আবার যদি 5টা দিতে চান, 6টা দিতে চান তাহলে সেটাও দিতে পারবেন। সাইজগুলো এই লোগোর সাথে মিলিয়ে দিতে হবে। আচ্ছা, এখন আমরা আপাতত একটাই দিতে চাই, কিন্তু এখানে আপলোড করা আছে 2টা, কোনো সমস্যা নেই, আমরা রিমুভ করে দিই। আচ্ছা, আমরা এখানে একটা বিজ্ঞাপন দিয়ে দিলাম, সেম এভাবে সব কটা বিজ্ঞাপন এভাবে দিতে পারবেন। এখানে লেখা আছে হোম পেজ সেকশন 2, হোম পেজ সেকশন 2। এখানে একটা বিজ্ঞাপন দিতে চাই, আমরা আরেকটা নতুন বিজ্ঞাপন এখানে নিয়ে আসি, সেটা হচ্ছে এটা সানসিল্ক। তো সানসিল্কের যে ওয়েবসাইটের লিঙ্ক আছে এখানে দিয়ে দিবেন, পাবলিশ। এই যে সানসিল্কের বিজ্ঞাপন চলে আসলো। এখন আপনারা চাইলে এখানে 2টা বিজ্ঞাপন দিবেন, যে 2 দিলেন, দেওয়ার পর আমি এটা রিমুভ করে দিলাম। আমি একটা হচ্ছে মাই জিপি সেম সাইজের, আর একটা হচ্ছে এই বসুন্ধরা, 2টা। এই ওয়েবসাইটের লিঙ্কগুলো এখানে দিয়ে দিবেন, পাবলিশ। এই যে 2টা ওয়েবসাইট, 2টা বিজ্ঞাপন এখানে চলে আসলো। হ্যাঁ, এরকমভাবে এখানে অসংখ্য বিজ্ঞাপন আছে, প্রায় কতটা 16-17টা সেকশনের মতো আছে। এখন আপনি চাইলেন যে আমি এখানে বিজ্ঞাপনটা দেখাবো না, তাহলে কি করবেন? এই যে অফ করে রাখতে পারবেন, 2 নম্বর বিজ্ঞাপন, যেটা অফ হয়ে গেল। আপনি এইটাও বললেন যে আমি এই বিজ্ঞাপনটা আপাতত আমি দেখাবো না, অফ করে রাখলেন, এই যে অফ হয়ে গেল, এখানে কোনো বিজ্ঞাপন দেখাবে না। এটা টোটালি নির্ভর করে আপনার উপর, আপনি কি রাখতে চান না রাখতে চান। আচ্ছা, এরকমভাবে আপনি যদি এখানে সব বিজ্ঞাপনের নাম্বার দেয়া আছে, এটা 19 নম্বর বিজ্ঞাপন, তাহলে এই যে 19 নম্বরে যান, গিয়ে আপনি এখানে একটা বিজ্ঞাপনে দেন। 19 নম্বর কোথায়? এই যে 19 নম্বর, সাইজ হচ্ছে 350x350। আপনি একটি স্কোয়ার সাইজের ইমেজ দিয়ে দিন বিজ্ঞাপন দিয়ে, সাপোজ এটাই দিলাম আমরা, সোর্স, এটা চলে আসলো, পাবলিশ। দেওয়ার পর এটা বিজ্ঞাপনগুলো খুব সহজে আপলোড করার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার সিঙ্গেল পেজ। সাপোজ আপনার সিঙ্গেল পেজে বিজ্ঞাপন দিতে চাই, তাহলে সিঙ্গেল পেজ অল অ্যাডস, আমরা এখন নিউজে ক্লিক করলাম, করার পর এটা হচ্ছে 3 নাম্বার, আর এটা হচ্ছে 1 নাম্বার। এই যে সিঙ্গেল পেজ সেকশন 1, সিঙ্গেল পেজ অল অ্যাডস। তাহলে আমি এখানে একটা বিজ্ঞাপন আপলোড করে দিই, যেহেতু আপলোড করা আছে এখান থেকে নিয়ে নিই, আর এর লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দিবেন, ওয়েবসাইটের লিঙ্কটা অটোমেটিক্যালি চলে আসতেছে। তাহলে আপলোড করে দিলাম। আমরা যদি যে কোনো নিউজে ক্লিক করি তাহলেই দেখবো আমাদের বিজ্ঞাপনটা চলে আসছে। চাইলে এখানেও একাধিক বিজ্ঞাপন দেওয়া যায়। তারপর হচ্ছে এইটা, আচ্ছা, এখন
আপনি যখন সিঙ্গেল পেজে কোনো বিজ্ঞাপন দেবেন, এই বিজ্ঞাপন সব পেজে যাবে। যেমন আমি যদি এখন এই বিজ্ঞাপনটা দিই 3 নাম্বার, এই যে 3 নাম্বার, আমি যদি একটা বিজ্ঞাপন এখানে আপলোড করি, সাপোজ এটা, যদিও সাইজ ছোট, আমি একটু বড় সাইজের ইমেজ নিই। হ্যাঁ, যেমন 300 300 সব 300 যাই হোক দিলাম। তারপর আপলোড করলে আমরা যখন আমাদের পেজে যাব, যে এখানে চলে আসছে। আমরা যখন কোনো ক্যাটাগরিতে যাব তখনও চলে আসবে। আমরা যখন কোনো কিছু খুঁজতে যাব, হ্যাঁ, সার্চ পেজও এটা, এই যে সার্চ পেজও এটা চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি কোনো আর্কাইভ পেজে যাই, আর্কাইভ পেজে এটা চলে আসবে। এই যে বিজ্ঞাপন, বিজ্ঞাপন, এই যে আর্কাইভ, এগুলো সব চলে আসছে। আমরা যদি কোনো টেক পেজে যাই, টেক পেজ হচ্ছে এই যে বিজ্ঞাপন, এই যে প্রধানমন্ত্রীর নামে কোনো নিউজ থাকলে এই যে সব পেজে এটা এখানে চলে আসবে। তো আপাতত বিজ্ঞাপন দেখানো হয়ে গেল। আপনারা বিজ্ঞাপন আপলোড করতে যদি আর কোনো প্রবলেম ফিল করেন তাহলে আমাকে জানাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব। আরেকটা জিনিস বলে রাখা ভালো, যে এই যে অনেকগুলো বিজ্ঞাপনের জায়গা আছে, চাইলে কিন্তু আপনি সেগুলিকে হাইড করে রাখতে পারেন। হ্যাঁ, যেমন এটা হচ্ছে 20, এটা হচ্ছে কত নাম্বার, আমি যদি হোম পেজে যাই, হোম পেজে গেলাম, ধরুন এই যে 5 নাম্বারটা আমি অফ করে রাখবো, এই যে অফ করে রাখলাম। এই যে চট্টগ্রামের আগে, এই যে চট্টগ্রামের আগে, এই যে চট্টগ্রামের বিজ্ঞাপনটা নাই এটা। আচ্ছা, এটা যে আপনি অফ করবেন, সেক্ষেত্রে এখানে আরেকটা জিনিস আছে। এখানে কিন্তু ধরেন আরেকটা টিউটোরিয়াল আমি দেখিয়েছিলাম যে হোম পেজ কন্ট্রোল সেকশন, ধরেন আপনি এই কয়েকটা সেকশন আপনি বাদ দিবেন, এই যে 6 নাম্বার সেকশন আপনি বাদ দিবেন, 5 নাম্বার বাদ দিবেন। হ্যাঁ, কয়েকটা সেকশন আপনি বাদ দিলেন, বাদ আপনি দিতেই পারেন, ফাইন। এখন বাদ দিলে কি হবে, এই যে ফাঁকা স্পেসটা ফাঁকা হয়ে গেল, তাহলে এইটা কিভাবে ম্যানেজ করবে, এটা কিভাবে কমাবেন, 1 2 3 4, 4টা কমাই দিবেন। তাহলে এটা কত নাম্বার, এই যে এটা হচ্ছে 21 নাম্বার। তাহলে আমি যদি হোম পেজ অল এডসে যাই, 21 নম্বরে গেলাম, গিয়ে এখানে 4টা কমা দিবেন, 16টা দিয়ে দেন। তাহলে আমি যদি রিলোড দিই, হোম পেজ যাই, এই যে দেখুন এখানে আর ফাঁকাটা নাই। হ্যাঁ, এরকমভাবে সবকটা বিজ্ঞাপন খুব ইচ্ছে মতো আপনারা যেভাবে খুশি, যে কয়টা বিজ্ঞাপন খুশি সে কয়টা বিজ্ঞাপন আপনারা আপলোড করতে পারবেন। এখন এই 2টা বিজ্ঞাপন আপনি দিবেন না, সেগুলোকে আপনি ইচ্ছা মতো সরা রাখতে পারেন। যেমন এর 2টা হলো 3 এবং 4, 3 4 অফ করলাম, 3 অফ করলাম, এই খুব সুন্দর সিস্টেম। অফ করে এলাম, অফ করে ফেললাম, এখন এই যে সুন্দর হয়ে গেল। তো আশা করি আপনারা বিজ্ঞাপনগুলো আপনাদের মতো করে আপলোড করতে পারবেন। থ্যাংক ইউ, সালাম আলাইকুম।